এদিকে রাজধানীর বাইরে ধাওয়া পাল্টা ধাওয়ার মধ্য দিয়ে চলছে সকাল সন্ধ্যা হরতাল। নারায়ণগঞ্জে ২৫০০ বিএনপির নেতা কর্মীদের সাথে পুলিশের সংঘর্ষ, টিয়ার গ্যাস ও রাবার বুলেট। বাংলাদেশে আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধের ঘোষণাকে কেন্দ্র করে সারা দেশ জুড়ে শুরু হয়েছে চরম উত্তেজনা, হরতাল, বিক্ষোভ ও সহিংসতা। রাজধানী সহ দেশের বিভিন্ন জায়গায় ও জেলা শহরে আওয়ামী লীগের হাজার হাজার নেতাকর্মী রাজপথে নেমে এসেছে। কোথাও কোথাও সরকারি অফিসে হামলা, যানবাহনে অগ্নিসংযোগ এবং রাস্তাঘাটে টায়ার জ্বালিয়ে প্রতিবাদ জানানোর ঘটনা ঘটছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ও র্যাব মোতায়েন করা হয়েছে। চলছে ব্যাপক ধরপড়ক। বিক্ষোভকারীদের অভিযোগ, বর্তমানে যে অন্তর্বর্তীকালীন শাসন ব্যবস্থা কার্যকর রয়েছে সেটা সম্পূর্ণ অবৈধ, গণবিরোধী এবং জনগণের ইচ্ছার বিরুদ্ধে চাপিয়ে দেওয়া এক ধরনের দখলদার সরকার। আন্দোলনরত আওয়ামী লীগের নেতাকর্মীরা বলেন, এই সরকারের কোনো বৈধতা নেই, এটি একটি আন্তর্জাতিক ষড়যন্ত্রের ফসল। তাদের মতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের গঠিত আওয়ামী লীগকে নিষিদ্ধ করার পেছনে রয়েছে বাংলাদেশকে নেতৃত্ব শূন্য করে দেওয়ার গভীর চক্রান্ত। আজকে এই যে ছাত্র সমাবেশ থেকে কি বার্তা দিতে যাচ্ছেন বা কিভাবে আপনারা সংগঠিত হবেন, কি বার্তা নিচ্ছেন? আগামী দিনে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আবারও আমরা একটা সুন্দর বাংলাদেশ, এটাই আমরা এই মেসেজটা এখান থেকে নিতে এসেছি ছাত্র সমাজকে নিয়ে। দিনে বিএনপি জামাতের যে চক্রান্ত নৈরাজ্য সৃষ্টি করার পায়তারা করছে, আমরা বগুড়া থেকে করবো ইনশাআল্লাহ। একটা কিন্তু কথা আছে যে বগুড়াতে বিএনপির ঘাঁটি, সেই হিসাবে আপনারা আওয়ামী লীগ হিসাবে ওখানকার পরিস্থিতি কেমন দেখছেন? বিক্ষোভকারীরা আরো বলেন, এই সংকট থেকে উত্তরণের একমাত্র পথ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারত থেকে সম্মানের সাথে দেশে ফিরিয়ে আনা এবং তার নেতৃত্বে একটি অবাধ, নিরপেক্ষ ও আন্তর্জাতিকভাবে পর্যবেক্ষিত নির্বাচনের আয়োজন করা। তারা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, শেখ হাসিনার নেতৃত্ব ছাড়া বাংলাদেশ অন্ধকারে হারিয়ে যাবে। এই দেশে হাসিনারে আনা দরকার, কারণ জনগণের দরকার। হাসিনা এই মাসে দেশে ফিরে অবশ্যই ওনার দেশে অবশ্যই আনতে হবে। যেই ক্ষমতার চেয়ে যেই বসে তখন সেই চুরি করা শুরু করে দেয়। বর্তমানে খুব কষ্ট করতেছি আমরা। এই কষ্টটা আমরা কার কাছে বলবো ভাই? কোন এই দেশের মানুষ এই কষ্টের কথা কার কাছে বলবো? কেন স্যার দেশের একটা সম্মানী লোক, ভালো মানুষ, সবাই ওনার চিনে, তাই উনি দেশটা খুব ভালোভাবে চালাবে। ওই উনি আসার পরও দেশে কোনো পরিবর্তন এখনো পর্যন্ত হয় নাই। দেশের কোনো পরিবর্তন হয় নাই ভাই। এই দেশের 18 কোটি জনগণ তুলে রাজপথে নামে, ছাত্ররা কি করবো আপনারা? এদিকে ঢাকা, চট্টগ্রাম, সিলেট, বরিশাল, ময়মনসিংহ সহ বিভিন্ন জেলায় আওয়ামী লীগের ডাকা হরতালে কার্যত জনজীবন স্থবির রয়েছে। সরকারি বেসরকারি অফিস বন্ধ, যান চলাচল ব্যাহত, স্কুল কলেজ উপচে পড়া, আতঙ্ক। কোথাও কোথাও সরকারি স্থাপনা, ব্যাংক ও নির্বাচনী অফিস লক্ষ্য করে হামলার ঘটনা ঘটছে।